বোনেরা একটু কান দিয়ে শুনেন, মন দিয়ে একটু শোনে। কারণ হইলো দুনিয়ার মধ্যে ইবাদত করে উপাসনা করে তোমার কপালে ঘটা ফেলায় দাও, তোমার কপালে কালো কালো দাগ ফেলায় দাও। স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট না থাকে, স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদত উপাসনা কবুল করবে না। ও বাবাজি আমার ভাইরা, স্বামী আর স্ত্রীর সম্পর্কটা কেমন হইতে হবে? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার 25 বছরের যুবক আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার লালিত পালিত হইতেছিল, ওই সময় আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার চাচা যান, আমি নবীজি আমি কিছু কর্ম করতে চাই, কাজ করতে চাই, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি যুবক হয়েছে, আমার জন্য একটু কাজ দেখা দেন, আমি কাজও করব আমি কাজ করব কর্ম করব। চাচা আমির হামজা বলল, মুহাম্মদ আজকে তুমি কাজ করবা, তুমি কর্ম করবা, আজকে মক্কা নগরের মানুষরা কি বলবে, আজকে মদিনা শহরের মানুষরা কি বলবে? বলবে দেখবে আজকে চাচা আমির হামজার কাছে মোহাম্মদ লালিত পালিত হইতেছিল, আজকে ওই মোহাম্মদকে কাজে কর্মে লাগাই দিয়েছে। আমার নবীজি বললেন, চাচা আমি যেই কাজে থাকি না কেন, যেই অবস্থায় থাকি না কেন, আজকে পাড়া প্রতিবেশী এলাকাবাসী গ্রামবাসী যাই বলুক না কেন, আমার জন্য কর্ম হলো প্রযোজ্য, আমি কর্ম করতে চাই, আমার জন্য একটা কাজ তুমি খুঁজে দাও, আমি কাজ করতে চাই। চাচা আমির হামজা কি করলে চলে গেলেন আপনার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। উনি ছিলেন সেই আমলে বাদশাহী, উনি ছিলেন সেই আমলে একজন আপনার রানী। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, ও আমাদের বাদশা, ও আমাদের বাদশাহী খাদিজাতুল কুবরা, শোনো আমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 25 বছরের যুবক, 25 বছর বয়স আছে, তোমার বাড়িতে কাজকর্ম করতে চাইছে। তোমার বাড়িতে যদি কোনো কাজ থাকে, কর্ম থাকে, তুমি কাজ দিতে পারো, আমার ভাতিজা তোমার বাড়িতে কাজ করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শোনো গো আমির হামজা, শোনো আমার বাড়িতে সব প্রকারের সৈন্য আছে, সব প্রকারের স্টাফ আছে, সব প্রকারের কর্মচারী আছে, তবে একটা কাজে কর্মচারী না, যে কাজটা হলো ছাগল বকরি চড়ানো। আমির হামজা বলল, ওই আমাদের বাদশাহী রে, ও আমাদের রানী, শোনো আজকে ওই ছাগল বকরি গুলা 4 জন রাখলে চড়াই করতো, এই 4 জন রাখলে ওই ছাগলগুলোকে একাই চরণ করতে পারে না, এই জন্য তারা চাকরি ছেড়ে দিয়েছে। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে একাই ওই ছাগলগুলো দেখাশোনা করবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কিন্তু আপনার ইসলাম ধর্ম কবুল করে নাই। খাদিজা বলল, আমির হামজা এটাতে তো আমার কিছু করার না, এই একটাই কাজ আছে, এই কাজটা যদি তোমার ভাতিজা করে তুমি করাইতে পারো, নচেত আমার বাড়িতে কোনো কাজ না। ও বাবা ভাইরা, এবার আমির হামজা চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো গো আজকে খাদিজার বাড়িতে কোনো কাজ নাই, খাদিজার বাড়িতে কোনো কর্ম নাই, একটা কাজ আছে, যেটা হলো ছাগল বকরি চড়ানো। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার চাচা আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেই কাজ আছে, আমি নবী সেই কাজ করতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের এই জায়গাতে কোন ইমাম যদি, কোন মাওলানা যদি কাজ ও কর্ম করে, আমরা বলি কি যে মৌলভী সাহেব কাজ করছে, দেখ নাকি বলে। এখন দেশের ইমাম যদি আপনার
নিজের জমিতে কাজ করে। আমরা বলি যে ইমাম সাহেব কাজ করছে জমিতে, আমি আবার কেমন ইমাম, ইমাম যদি হবে কাজ কেন করবে, কথা আমরা অনেকেই বলি। কিন্তু না না না, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কর্ম করেছেন। আমি আলেম হইয়া আমি কেন কাজ কর্ম করতে পারি না? ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, একটু কান্দে শোনেন, মন দিয়ে শোনেন গো। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন এবার কি করলেন? আমার চাচা আমির হামজাকে বললেন, চাচা আমি ওই কাজই করতে চাই, আমাকে ওই ছাগল বকরির চড়ানোর কাজে লাগাই দে। এবার আমির হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, খাদিজা ওই আমাদের বাদশাহিনী, আমাদের রানী, আজকে আমার 25 বছরের ভাতিজা তোমার ওই ছাগল বকরি চরণ করার জন্য আসবে। কবে থেকে কাজে নিযুক্ত হবে বলো? কবে থেকে কাজে যুক্ত হবে বলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমির হামজা শোনো গো, তোমার ভাতিজা যদি কাজ কর্ম করতে চায় আগামী কাল থেকে তাকে কাজে লাগায় দাও, কারণ আমার কাজের লোকের প্রয়োজন, ওই ছাগল বকরিগুলো চড়াইতে হবে। আমির হামজা বললেন, ঠিক আছে, যখন কালকে থেকে কাজে লাগতে হবে আমার ভাতিজাকে বলে দিব, কালকে থেকে কাজ কর্মে লেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, পরের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে আসলেন। আসার পরে ওই ছাগল বকরিগুলা লইয়া মাঠের মধ্যে গেলেন, জঙ্গলের মধ্যে গেলেন, ছাগল বকরিগুলো চরণ করবে। এইদিকে খাদিজা দাসীকে লইয়া বলে, দাসীরা রে, আজকে 4টা রাখাল বাগালে এত ছাগলগুলো দেখাশোনা করতে পারে না। আজকে আমির হামজার ভাতিজা, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই যুবক কেমন করে এতগুলো ছাগল চড়াইতে পারে। চলো আমরা ছাদের উপরে গিয়ে দেখব, আর তার কাজ কর্মগুলো দেখে আমরা আনন্দ উপভোগ করব। আমার খাদিজা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে লইয়া যেন আপনার ছাদের উপরে গেলেন। যাওয়ার পরে আমার নবীজির দিকে তাকাইতে আছেন, কেমন করে ছাগল বকরিগুলো চড়াইতেছে। এবার দূর থেকে যখন লক্ষ্য করে আমার নবীজি সকল ছাগলগুলোকে আপনার ছেড়ে দিয়েছে, আর একটা বাবলা গাছের ছায়া আমার নবীজি মাথার উপরে হাত দিয়ে যেন আরাম করছে। খাদিজা অবাক হয়ে গেলেন, হায় রে, এতগুলো ছাগল 4টা রাখালে দেখাশোনা করতে পারে না, আর আজকে একজন যুবক ছাগলগুলো নিয়ে যাইয়া ওই যুবক তো ছাগলের পিছে থাকে না, ওই যুবক তো ছাগলগুলোকে এদিক ওদিক করে না, ওই যুবক তো দেখি বাবলা গাছের নিচে আরাম করতেছে। এর কারণটা বুঝলাম না। ও বাবাজি ভাইরা, ইতিমধ্যে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যেন একটা মস্ত বড় সাপ আমার নবীর মাথার উপরে যেন ফোনা তুলে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, এ আমার সৈন্যরা শুনে নাও, শুনে নাও, তোমরা জলদি করে যাও, ওই মুহাম্মদের মাথার উপরে একটা মস্ত বড় সাপ ফোনা তুলে দাঁড়িয়েছে। তোমরা যদি জলদি করে না যাও, ওই সাপে হয়তো মুহাম্মদকে দংশন করে নিবে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈন্যরা যেন লাঠি নিয়ে যেন আমার নবীজির দিকে ছুটতে আরম্ভ করলো। এবার আমার নবীজির কাছে যাইয়া বলে, মুহাম্মদ, আমাদের বাদশাহিনী বলল, আমাদের রানী বলল, তোমার মাথার উপরে নাকি সাপ রয়েছে, আজকে ওই সাপটাকে আমরা মারার জন্য আসলাম। নবী আমার বললে, আমার মাথার উপরে কি সাপ দেখতে পাও? বলে, না না, সাপ তো দেখতে পাই না। তোমরা যখন সাপ দেখতে পাও না, বাড়ির দিকে যাও, আর দেরি করিও না। সৈন্যদের বলল, তোমরা কি সাপ দেখতে পাও? বলে, না। বলে, কে বললো? বলে, আমাদের রানী, আমাদের বাদশাহিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাই আমরা ছুটে আসলাম। নবী আমার বললেন, সাপ যখন দেখতে পাওনি তো তোমরা নিজ ভবনে তোমরা ঘুরে যাও, আপন আপন কাজে তোমরা
চলে যাও। এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল বকরিগুলো আপনার চড়াইলেন। আর ছাগল বকরিগুলো চড়ানোর পরে যখন সন্ধ্যা বেলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আপনার বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে আমার খাদিজা জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, আজকে আমি চাঁদের উপর থেকে যখন লক্ষ্য করে দেখতেছিলাম তোমার মাথার উপরে একটা মস্ত বড় সাপ ফনা তুলে দাঁড়ায়-ছিল, কিন্তু আমার সৈন্যরা যখন গেল ওই সাপটা দেখতে পাই নাই। কারণটা কি? আমার নবীজি বলে, খাদিজা, ওই আমাদের বাদশাহিনী শোনো গো, আজকে ওই সাপটা আমাকে দংশন করার জন্য ফনা তোলে না, আজকে ওই সাপটা আমাকে কামড় দেওয়ার জন্য ফনা তোলে না। আমি ওই বাবলা গাছের নিচে ছায়াতে যখন আরাম করতেছিলাম, ওই বাবলা গাছে একটু ফাঁকা দিয়ে যেন সূর্যের আলো আমার মুখমণ্ডলের উপরে পড়তেছিল। আর ওই সাপটা যখন দেখেছিল আমার ওই মুখে সূর্যের আলো পড়ার কারণে ওই সাপটা ফনা তুলে ওই রৌদ্রটাকে ছায়া করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, জানতে পারলেন, হায় রে, এই ছেলেটা জগতের সাধারণ সন্তান নয়, এই ছেলেটার মধ্যে, যুবকের মধ্যে অলৌকিক দৃশ্য আছে। ওরা যুক্তি করে সুবহানাল্লাহ বলছে, তোদের সুবহানাল্লাহ আমি চমকে যাচ্ছি। একটু সুবহানাল্লাহ আস্তে বলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মোহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, জানতে পারলেন, এই জগতের সাধারণ সন্তান নয়, এই সন্তানের মধ্যে অলৌকিক দৃশ্য আছে। এবার আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে গেলেন, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, হায় রে, এই ছেলেটাকে যদি আমি ছাগল বকরি চরণ করাতে দিই, হয়তো আমার পরবর্তীতে কোনো অসুবিধা হতে পারে, যেহেতু এর মধ্যে অলৌকিক দৃশ্য দেখা যায়। পরের দিন আমার নবীজি ছাগলগুলো যখন নিয়ে বন জঙ্গলায় গেল, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যেন ছাদের উপরে উঠিয়া আমার নবীজির দিকে যেন আপনার তাকায়া তাকায়া দেখে, দেখছে যেন আমার নবীজি একটা জায়গায় বসে আরাম করেছে, আর ছাগলগুলো যেন নিজে নিজে আপনার চরণ করেছে। আমার নবী যখন ছাগল লইয়া আসলে, খাদিজা বললেন, ও মুহাম্মদ, আজকে এতগুলো ছাগলকে চারটা রাখালে তারা যত্ন করে দেখাশোনা করতে পারতো না, আজকে তুমি একাই দেখাশোনা করছো, কারণটা বুঝলাম না। এই ছাগলগুলো লইয়া যায় তো পেট পূরণ হইতো না, কিন্তু তুমি কালকে থেকে নিয়ে যাচ্ছ, ছাগলগুলোর পেট পূরণ হয়ে যাইতেছে, কারণটা বুঝলাম না। আমার নবীজি বলে, খাদিজা, ওই আমাদের বাদশাহিনী শোনো গো, আজকে এই ছাগলগুলাকে যখন আমি লইয়া গেছিলাম, এই ছাগলগুলা নিজেরাই যুক্তি পরামর্শ করেছে। আজকে যে আমাদের নিয়ে আসছে, এই দোনো জাহানের বাদশাহ আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে এনাকে বিরক্ত করা যাবে না। আজকে এনাকে যদি আমরা বিরক্ত করে দিই, কিয়ামতের দিন আমরা জবাব দিতে পারবো না। এই জন্য ছাগলরা নিজে নিজে আপনার চরণ করে। আর আমার আল্লাহর রহমতে যেই জায়গায় ছাগলগুলো চরণ করে, একবার চরণ করলে পুনরায় ঘাস আবার উৎপত্তি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘাস যেন আবার উৎপত্তি হয়ে যায়, এই জন্য পুরো ছাগলের পেট যেন পূরণ হয়ে যায়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীজের কাজ দেখে আপনার খুশি হয়ে গেল। এত বড় একটা অলৌকিক দৃশ্য আমি দেখতে পাইলাম। আজকে এই জায়গায় এই মুহাম্মদকে রাখা যাবে না। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা, আজকে থেকে আমার বাড়িতে তুমি ছাগল চড়াইবে না। আজকে থেকে তুমি আমি খাদিজা আমার সেনাপতি হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলল, খাদিজা আজকে তোমার সেনাপতি যদি আমি হয়ে যায়, তোমার সেনাপতি যে আছে সে তো বড় রাগান্বিত হয়ে যাবে, সে হয়তো আমার উপরে হিংসা করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ও মুহাম্মদ শোনো গো, আজকে আমার সেনাপতি যে বেতন পাবে তার যে কাজ সে কাজই করবে, কিন্তু আমার ডবল সেনাপতি থাকবে, তার মধ্যে তুমি হলে একটা। আমার নবীজির প্রমোশন হইল। আমার নবীজি খুশি হইয়া আমার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বললেন। এবার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আপনার এইভাবে আপনার কাজগুলো করতে লাগলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। এবার আমার নবীজি বলে, খাদিজা ও আমাদের বাদশাহী হোক, আমাদের রানী, আজকে আমাকে তো কোনো কাজ বলেন নাই। এবার খাদিজা বলল, কাজ বলবো, কারণ হইল তোমার কাজ, তোমাকে আমি ব্যবসা করাবো, বাণিজ্য করাবো, এই জন্য তোমাকে আমি সেনাপতি বানাইছি। আমার নবীজিকে বললে, মুহাম্মদ তোমাকে ব্যবসায় যেতে হবে, বাণিজ্যে যেতে হবে, তুমি পরের দিন রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। আমার নবীজি বাড়িতে আসিয়া চাচার কাছে যেন আপনার বিদায় নিলেন, চাচার কাছে যেন অর্ডার নিলেন, হুকুম নিলেন, আদেশ নিলে, নামার পরে আপনার জামা কাপড় লইয়া যেন খাদিজার বাড়িতে হাজির হইলেন। এবার ব্যবসায় যাবে, বাণিজ্যে যাবে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মূলত ব্যবসা ছিল আপনার এই ঠান্ডার দিনে কম্বলের ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। শীতের দিনে কম্বল বুঝেন যে এখনকার ছেলেরা কম্বল আর বুঝবে না, কারণ ওই কম্বল আর নাই। যে একটা সময় লিহুলি ছিল, কম্বল ছিল, গোদড়া ছিল, এখন আর নাই। আছে যে এখন আর নাই। এই জন্য এখনকার নিউ জেনারেশনের ছেলেরা এগুলা বুঝবে না। তখনকার আমলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার মেন ব্যবসা ছিল আপনার চাদরের ব্যবসা। শীতের সময় আপনার মিশরে বিক্রি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার জন্য কিছু সৈন্য লইয়া চাদরগুলা আপনার ঘোড়ার পৃষ্ঠে, উটের পৃষ্ঠে চাপায় লইয়া যেন আপনার চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, পেছন দিকে একটা রাস্তা, সামনের দিকে একটা রাস্তা। এবার সৈন্যরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কোন পথ হয়ে যাব, কোন রাস্তা হয়ে যাব? এবার বলল, আমরা সামনের রাস্তা হয়ে যাব। এবার বলল, শোনো গো, আমরা সামনে রাস্তা হয়ে যাব, ডান দিকে যাবে না, বাম দিকে যাব না, পেছন দিকেও যাব না। সৈন্যরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সামনের রাস্তাটা বড় বন্ধ হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে, সামনের রাস্তাটা জংলা হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে যদি আমরা যাই, ডাকাতেরা ডাকাতি করে নিবে, ডাকাতেরা ছিনতাই করে নিবে, অতএব ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। আমার নবীজি বললেন, সৈন্যরা, আমি সামনের পথে যাব, এমন কোন ডাকাত না যে আমার কাছে ছিনতাই করবে। বলে, বুঝলাম ছিনতাই তো করবে না, কিন্তু ওই রাস্তাতে তো গাছ গাছড়া হয়ে গেছে, রাস্তা তো আপনার গাছে ঘেরে নিয়েছে, যেহেতু ওই রাস্তায় মানুষের চলাফেরা না, আজকে ওই গাছগুলোর কি হবে? আমার নবীজি বলল, শোনো রে সৈন্যরা, আমি আগে আগে যাই, আর আমার পিছে পিছে তোমরা আসো। এবার আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের নিয়ে আমার নবী যেন আগে আগে যায়। আমার নবীজি কি মজা দেখে, আমার নবীজি আগে আগে যায়, আর রাস্তা যেন গাছপালাগুলো নিজে নিজে বানায়া দেয়। কারণ হইল, আমার নবী যখন
আপনার গুনাহ নিয়ে আগিয়ে যায়, আপনার রাস্তার গাছপালাগুলো নিজে নিজে যেন সরে যায়, আর নিজে নিজে যেন রাস্তা তৈরি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এবার কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখছে জানো ওই রাস্তার মাঝে আপনার অসুস্থতা অবস্থা, একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, হাজার হাজার উট যেন অসুস্থ হইয়া ওই জঙ্গলের মধ্যে যেন পড়ে আছে। আমার নবীজিকে দেখা সকল উট যেন আপনার খুশি হয়ে গেল। দেখলে রহমাতাল লিল আলামিন এসেছে, আমাদের আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছে। শোনো রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করে দিবে, আর আমাদের আল্লাহ আমাদের সুস্থ বানায়া দিবে। আমার নবীজি উটের কথা বুঝছেন, ছাগলের কথা বুঝছেন, বকরির কথা বুঝছেন, ঘোড়ার কথা বুঝছেন। আমার নবীজি বুঝতে পারলেন উটের দোয়া চাইতেছে, আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ গো এই জায়গায় যত উট আছে সমস্ত উটগুলোকে তুমি সুস্থ বানায় দাও। আমার আল্লাহ বলে হাবিবে গো আপনার দোয়া আমি আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিই নাই, আজকেও ফিরাইয়া দিব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী গো আপনার দোয়া আমি তখনও ফিরিয়ে দিইনি, এখনো ফিরিয়ে দিব না, কিয়ামত পর্যন্ত ফিরিয়ে দিব না। নবী হাবিব তুমি আমার কাছে দোয়া চাইতেছো, আমি যাও সমস্ত উটগুলোকে সুস্থ বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় আপনার উট গেল যেন আপনার সুস্থ হয়ে গেল। নবী আমার ব্যবসায় গেলেন, বাণিজ্যে গেলেন, 6 মাসের মালপত্র নিয়ে গিয়েছিলেন, 6 মাসের আপনার জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন। সমস্ত জিনিসপত্রগুলা যেন 6 মাসের 1 মাসে বিক্রি করে দিয়ে আমার খাদিজার বাড়িতে হাজির হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিল, শোনো রে ও মুহাম্মদ শোনো, আজকে 6 মাসের জিনিসপত্র 1 মাসে কেমন করে বিক্রি করলা? আমার নবীজি বললেন, আমাদের বাদশাহী রে, ওই আমাদের সরদারি, ওই আমাদের রানী, শোনো গো আজকে যখন জিনিসপত্র বিক্রি হয়ে যায় আমাদের 6 মাস থেকে কোনো লাভ নাই, 1 মাসে বিক্রি করে দিয়ে পুনরায় বাপনা বাড়ি এসেছে। খাদিজা চিন্তা করে হয়তো 6 মাসের জিনিস 1 মাসে বিক্রি করে দিয়েছে, তো মনে হয় লস হবে, লাভ মনে হয় খুব একটা হবে না। এবার টাকা পয়সা যখন আপনার গুণে দেখছে, তো দেখছে যেন যে অন্যান্য সৈন্যরা যখন বিক্রি করতে যায়, বাণিজ্যে যায়, তো আপনার যে এক পরিমাণ মানে 1% লাভ নিয়ে আসে, আমার নবীজি 1 মাসে বিক্রি করে 4% লাভ নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা 1% লাভ নিয়ে বাকি আপনার 3% লাভ আমার নবীর হাতে উঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, খাদিজা আমি এত টাকা কি করব? বলে তুমি লাভ করে দিয়েছো আমাকে বেশি, অতএব বেশি টাকাটা আমি খাদিজা তোমাকে দিয়ে দিলাম। নবী আমার টাকাগুলো নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে চাচা আমিরা হামজার হাতে উঠে দিয়েছে। চাচা আমিরা হামজা বলতেছেন, মোহাম্মদ আজকে টাকাগুলো আমার হাতে দিছো কেন? তুমি রোজগার করেছো, উপার্জন করেছো, তুমি কর্ম করেছো, তোমার কাছে রাখো। নবী আমার বললেন, চাচা গো এই টাকা পয়সাগুলো আমি উপার্জন করেছি, আমি রোজগার করেছি ঠিকই, কিন্তু চাচা দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার আব্বা না, আমি বড় এতিম গো চাচা। আজকে আমার অভিভাবক হলে তুমি, আজকে তুমি আমাকে দেখাশোনা করেছো, আজকে তোমার কাছে আমি রয়েছি, আজকে তুমি হলে আমার বাপ। অতএব চাচা গো আজকে আমার জীবনের প্রথম উপার্জনের টাকা, আমার জীবনের প্রথম কর্ম করা টাকা আজকে চাচা তোমার হাতে আমি উঠায় দিলাম, টাকাটা তুমি রেখে দাও। চাচা বলল, না না না, এই টাকা
আমি নেব না, তোমার কাছে রেখে দাও। আজকে তোমার আব্বা যদি বেঁচে থাকতো, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, মোহাম্মদ আজকে তোমার আব্বা কত খুশি হইতো রে, আজকে তোমার মা কত খুশি হইতো। আমার নবীজি বললেন, চাচা গো আমি বড় এতিম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এতিম বানিয়েছে। অতএব চাচা আজকে আমার অভিভাবক যখন আপনি, আমার এই টাকাগুলো আপনি রেখে দেন। এতিমের কত জ্বালা, এতিমের কত যন্ত্রণা, এতিমের কত বেদনা, এটা আমার নবী ছাড়া আর কেউ বলতে পারবে না। এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি এতিম দেখতে পাও, বাবারা মাহারা যদি সন্তান দেখতে পাও, ওই বাবারা মাহারা সন্তানকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি তোমরা সহযোগিতা না করতে পারো, ওই এতিমের মাথায় একবার হাত বোলাইয়া দাও, আল্লাহ তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দিবে। হে আল্লাহর বান্দারা, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে যদি একটা হজের সব পাওয়া যায়, রাস্তায় যদি এতিম পাওয়া যায়, আমরা ওই এতিমের মাথায় হাত বুলিয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। এতিম দেখা গো শুধু মানুষ কষ্ট পায় না, আল্লাহর ফারিস্তারা পর্যন্ত ওই এতিমের গায়ের ধুলা বালি গুলা যেন ঝেড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা, আর খোদা তাআলা ডেকে তামা ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো, দিন ফুরালো, আর তো সময় না, আর নাই গো পিতা, আর নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, তো যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি মাওলানা। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার হযরত আমির হামজা বলল, ভাতিজা শোনো গো, আজকে তোমার টাকাগুলো আমি কেন রাখবো? আমার
দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আজকে টাকাগুলো আপনাকে নিতে হবে, কারণ আপনি হলেন আমার অভিভাবক আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা আপনার টাকাগুলো নিয়ে নিলেন, কারণ হইল বুঝতে পারলেন, জানতে পারলেন যে টাকাগুলো আমি যদি না নিই আমার ভাতিজা মুহাম্মদ বড় কষ্ট পেয়ে যাবে। এইদিকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও আমার সৈন্যরা শোনো রে, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন বাণিজ্যে পাঠিয়েছিলাম, ব্যবসায় পাঠিয়েছিলাম, 6 মাসের জিনিসপত্র 1 মাসে বিক্রয় করে দিয়েছে। আর কি কি অলৌকিক দৃশ্য ঘটেছে একবার তোমরা আমাকে শোনাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে ও আমাদের বাদশাহ, আমাদের রানী, শোনো গো, যখন ব্যবসায় গিয়েছিলেন, বাণিজ্যে গিয়েছিলেন, তখন আমরা অলৌকিক দৃশ্য দেখেছি। রাস্তা যেন নিজে নিজে তৈরি হয়ে যাচ্ছে, গাছপালাগুলো যেন ডাইনে বামে সরে যাচ্ছে। আর যেন 6 মাসের জিনিসপত্র 1 মাসে বিক্রয় করে দিয়েছে। 1 নয় 2 নয় 4% লাভে বিক্রয় করেছে। খাদিজা যখন এই কথা শুনলেন, সর্বদা সর্বক্ষণ দাসীদের কাছে যেন আমার নবীর গুণগান করে। দাসীরা বলল খাদিজা আজকে কি তুমি নবীজির মহব্বতে পড়েছো? জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলল নবীর মহব্বতে পড়েছে মানে কারণটা কি? বলল আপনি সর্বদা সর্বক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা আলোচনা করেন। বলেন ও খাদিজা এইভাবে আলোচনা করলে তো হবে না, তুমি বলো বলো, তুমি যদি বলো বিবাহের পয়গাম, বিবাহের চিঠি আমরা নবীর কাছে পাঠাইয়া দিব। খাদিজা বলল আমি জীবনে 3টা বিবাহ করেছি, আমার 3টা স্বামী ইহকাল থেকে পরকাল গমন করেছে। ও আমার দাসীরা, আমি চাইছিলাম আর বিবাহ করব না, কিন্তু নবীর যে অলৌকিক দৃশ্য, নবী যে এমন চেহারা নিয়ে এসেছে, তার সৌন্দর্য আমি খাদিজা আমি যেন মনে মনে তাকে মহব্বত করে ফেলেছি। ও বাবাজি ভাইরা, এখন বর্তমানে দুনিয়াবি মহব্বত আলাদা, আর তিনাদের মহব্বত ছিল আলাদা। কারণ হইল আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে মহব্বত করেছিলেন ঠিকই, কিন্তু কোনদিন প্রকাশ করে না। দাসীরা যখন বলল এ খাদিজা আমাদের বাদশাহী রে, আপনি যদি একবার বলে আমরা মুহাম্মদের কাছে যাব, আর যাওয়ার পরে তাকে পয়গামটা দিব। খাদিজা বলল মুহাম্মদকে আমাকে বিবাহ করবে, কারণ হইল আমার বয়স 40 আর মুহাম্মদের বয়স হলো 25। আজকে সে যুবক, সে কি আমাকে বিবাহ করবে? দাসীরা বলল খাদিজা কেন বিবাহ করবে না? কারণ হইল তোমার সম্পদ আছে, জমি আছে, জায়গা আছে, অট্টালিকা আছে, বাড়ি আছে, ঘর আছে, উট আছে, ঘোড়া আছে, দুম্বা আছে, ছাগল আছে, বকরি আছে, কেন রাজি হবে না? শুধু একবার অর্ডার দাও, আমরা নবীর কাছে পয়গাম পৌঁছে দিব। খাদিজা বলল শোনো রে, একবার আমার নবীজিকে বলো, যদি রাজি হইয়া যায় আমি খাদিজা বিবাহ করে নিব। সৈন্যকে পাঠালো আমার নবীজির কাছে। নবীজি আসিয়া বলল মুহাম্মদ তোমার জন্য একটা সুখবর আছে, ভালো খবর আছে। নবী আমার বললেন কি সুখবর, কি ভালো খবর? বলে ভালো খবর হলো এটা, খাদিজা তোমাকে বিবাহ করবে বলেছে, তুমি বিয়েতে রাজি আছো কিনা বলো। নবী আমার বলল শোনো রে, আমার অভিভাবক আছে যার নাম হলো আমির হামজা, আমার চাচা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ দেখুন, নবীজিকে বলেছে, নবীজি রাজি হইলে কোনো কথা ছিল না, কিন্তু আমার নবীজি বললেন শোনো গো, আমার অভিভাবক আছে, আমার অভিভাবক হলো আমার চাচা যার নাম হলো আমির হামজা। ওই আমির হামজা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। ওই
সৈন্য আমিরে হামজার কাছে আসলো। আসার পরে আমিরে হামজাকে বলল, শোনো গো চাচা, আজকে খাদিজা বিবাহ করতে চেয়েছে মোহাম্মদকে। তোমার মোহাম্মদ যদি রাজি হইয়া যায় বিবাহ হয়ে যাবে। অতএব তোমার ভাতিজা মোহাম্মদ বলেছে আমার চাচারা যদি রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাব। আমিরে হামজা বলল, শোনো আমার একটা ভাই আছে, আমার ভাইকে নিয়ে আলোচনা করি, যার নাম হলো আবু তালিব। আমি তাকে নিয়ে আলোচনা করব, যদি রাজি হইয়া যায় আমিও রাজি হইয়া যাব। কারণ হইল আমার নবী হলো এতে, তার আব্বা নাই মা নাই, তার জগতে কেউ নাই। আজকে খাদিজার সঙ্গে যদি বিবাহ দিয়ে দিই আমার নবীজি সুখী হইয়া যাবে, এই জন্য আমরা তার সঙ্গে বিবাহ দিয়ে দেব। দুই ভাই একত্রিত হইল, আলোচনা সাপেক্ষে বলল ঠিক আছে বিবাহ আমরা রাজি। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, খাদিজা আপনি যে প্রস্তাবটা পাঠিয়েছে এই প্রস্তাবটা কি সঠিক? বলে হ্যাঁ। বলে মোহাম্মদ কি বলেছে? বলে মোহাম্মদকে আমরা কিছু বলি না, তবে আমরা যদি বলি রাজি হইয়া যাবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমিরা হামজা শোনো গো, কি খবর হবে, নবী রাজি আছে কি না আমাকে একটু বলে যাবে। বলে ঠিক আছে। আমার আমিরা হামজা বাড়িতে আসলেন। আসার পরে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। ডাকার পরে বলে, মোহাম্মদ আজকে আমরা আমিরে হামজা বলতেছি, আজকে আমি তোমার বিবাহ খাদিজার সঙ্গে দিতে যাই, তুমি রাজি আছো কিনা? নবী আমার বললেন, চাচা গো আপনারা রাজি আছেন কিনা? বলে চাচা আমিরে হামজা বলল, আমিও রাজি, আমার ভাইও রাজি, তুমি রাজি কিনা বলো। আমার নবীজি বললেন, আমিও রাজি। তবে চাচা আমার খাদিজাকে বিবাহ করতে কোন রকমের অসুবিধা না, তবে তিনটা শর্ত যদি খাদিজা মেনে নেয় আমি নবী খাদিজাকে বিবাহ করে নিব। আমিরা হামজা বললেন, কি শর্ত বলো? বলে প্রথম শর্ত হলো তার যত জমি জায়গা আছে, ধন সম্পদ অট্টালিকা আছে, সব কিছু দান করে দিতে হবে ফকির মিসকিন এতিমদের মধ্যে, গরিবদের মধ্যে। আর দ্বিতীয় শর্ত হইল আমি যে পোশাকটা দিব, আমি যে কাপড়টা দিব, ওই কাপড়টা তাকে পরিধান করতে হবে। আমি যে কাপড়টা দিব ওই কাপড়টা তাকে পরিধান করতে হবে। আর তৃতীয় শর্ত হইল একটা খেজুরে এক সপ্তাহ পরে যদি খেতে বসে, ওই সময় ফকির মিসকিন যদি চলে আসে, নিজে না খেয়ে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরা হামজা বলতেছে, ভাতিজা তুমি বিবাহ করবে না, তুমি ডাইরেক্ট বলো, তুমি এইভাবে ঘোরায়া কেন বলো? একজন রানী যে কোনোদিন খাবার অভাব বুঝেনি, ও কেমন করে এক সপ্তাহ না খায়া থাকবে? যে একজন রানী যার কাপড়ের ঠিক নাই, সে নিজেই জানে না কতটা কাপড় আছে, ওই রানী কেমন করে একটা কাপড়ে জীবন যাপন করতে পারে? একজন রানী যার ঘরের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ও কেমন করে সব কিছু গরিব মিসকিনদের মধ্যে দান করে দিতে পারে? এটা সম্ভব নয়। আর এটা যেহেতু সম্ভব নয়, সেহেতু তোমার শর্ত সে মেনে নিবে না। আমার নবীজি বলে, চাচা গো আমার এই শর্ত মানবে কিনা একবার খাদিজাকে গিয়ে বলো। আমিরা হামজা বলল, না না না, এই শর্ত কোনোদিন বলা যাবে না। কারণ হইল খাদিজা হলো আমাদের রানী, আমাদের বাদশাহিনী। এখন যদি আমি এই কথা গিয়ে বলি আর রাগে রাগান্বিত হয়ে যদি আমাকে বন্দি করে দিত, জ্বালা তো বেড়ে যাবে নাকি বলে? হ্যাঁ, তো এই শর্তগুলা বলা যাবে না। আমিরা হামজা কয়েকদিন গেল না, চুপ করে থাকলো। এই থেকে খাদিজা সৈন্যদের ডেকে বলছে, কি ব্যাপার, আমি যে কথাগুলো বলে পাঠালাম ওই কথার অ্যানসার তো এখন পর্যন্ত আসলো না। জি, এখন পর্যন্ত আসলো না, তো একবার আমিরা হামজাকে ডেকে নিয়ে এসো। আমিরা হামজার কাছে আসলেন। আমিরা হামজাকে যেন আপনার ডেকে নিয়ে গেল।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার আমিরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার মাথাটা আপনার নিচু করে দাঁড়িয়ে আছে। খাদিজা বলতেছে, আমি হামজা, আমি যে প্রস্তাব পাঠিয়েছিলাম ওই প্রস্তাবের কি হইল? আমার আমিরা হামজা বলল, শোনো গো, আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহে নারাজ হয়ে গেছে, বিবাহ করবে না সেই কথা বলেছে। তিনটা শর্তের কথা বললেন না, সঙ্গে সঙ্গে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অঝর নয়নে আপনার কান্না করতে আরম্ভ করলে, চোখ দিয়ে পানি পড়ে যেন মুখ বেজে যায়। আমিরা হামজা বলে, খাদিজা তুমি এইভাবে অঝর নয়নে কেন কান্দ? খাদিজা বলতেছে, আমিরা হামজা, আমি মুহাম্মদকে এত ভালোবেসেছি, আমি মুহাম্মদকে এত ভালোবাসেছি যে এই বিবাহে না রাজি হয়েছে বলে আমি খাদিজা যেন সহ্য করতে পারি না। আমার আমিরা হামজা বলল, খাদিজা আমার নবীজি ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তবে কি বলেছে? বলে মুহাম্মদ বলেছে তিনটা শর্ত যদি মেনে নেয় আমি নবী খাদিজাকে বিবাহ করব। এবার বলল, কি কি শর্ত বলো? আমার আমিরা হামজা বলল, শোনো রে, প্রথম শর্ত হলো তোমার জমি জায়গা অট্টালিকা ঘোড়া উট দুম্বা সবকিছু দান করে দিতে হবে ফকির মিসকিনের কাছে। দ্বিতীয় শর্ত হলো নবী যে কাপড়টা দিবে সেটাই পরিধান করে থাকতে হবে। তৃতীয় শর্ত হলো তুমি এক সপ্তাহ অনেকে না খেয়ে থাকবে, ওই সময় যদি ফকির আসে নিজে না খেয়ে তোমাকে দান করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চাচা গো, এই তিনটা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি আমার কলিজা চাইতো আমি খাদিজা কলিজা বার করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী জীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চাচা গো, আজকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শর্তগুলো তো দূরের কথা, যদি বলতো খাদিজার কলিজা চায় আমি খাদিজা কলিজা বাহির করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা কত ভালোবাসতেন আমার নবীকে। আর আজকে বাবাজি ভাইরা, আজকে নবীজি সোনার মদিনায় ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে, আর আমরা জগতের মধ্যে আসি নবীকে এখনো পর্যন্ত ভালোবাসা দিতে পারলাম না। যদি নবীকে ভালোবাসা দিতে পারতাম তো আজকে যে মাহফিলের অবস্থা এরকম থাকতো যে নবীর প্রেমে নবীর টানে আমরা হাজির হয়ে যেতাম, চলে আসতাম। বাবজি ভাইরা, কারেন্টে যদি ভোল্টেজ না থাকে তো ওই লাইট জ্বলবে বন্ধ হবে, জ্বলবে বন্ধ হবে, এমন হইতে পারে ফিউজ হয়ে যেতে পারে। কি বলেন? কারেন্টে যদি ভোল্টেজ না থাকে লাইট সঠিক দিবে না, দিবে ভোল্টেজ ফিউজ লাইন আছে যে বাল্ব জুড়বেন লাইট দিবে না, হয়তো অল্প লাইট।
তো ভোল্টেজ যদি পরিপূর্ণ থাকে তো লাইটও পরিপূর্ণ পাওয়া যাবে। তো আমাদের ভোল্টেজ হলো শ্রোতা, কথা বুঝতে পারলেন? আমাদের ভোল্টেজ হলো শ্রোতা। শ্রোতা যদি ভোল্টেজ দেয় তো আমাদের লাইটও ভালো হবে, নাকি বুঝলেন? আমাদের লাইটও ভালো হবে। মওতকে দেখে সবাই ভয় করে, কিন্তু ভয় কেমন করে? যখন মওত তার কাছে আসে, কিন্তু আগে থেকে ভয় করে না। করে? যদি মওতকে ভয় থাকতো তাহলে আমাদের অবস্থা হয়তো, সবাই জানে মরতে হবে, কেউ বাঁচবে না জগতে। ওকে বলেন মরবেন না, বলে মরবো। ওকে বলেন, ও বলবে মরবো। হিন্দুকে বলেন, খ্রিস্টানকে বলেন, জৈনকে বলেন, বৌদ্ধকে বলেন, ইহুদিকে বলেন, নাসারাকে বলেন, যাকেই বলেন সবাই বলে মরবো। কিন্তু মওতের যে ভয় সেটা আমাদের নাই। কিন্তু নিকটে চলে আসলে সবার ভয়, নাকি? মরে যাবো, এই জগৎ ছেড়ে চলে যাব, এই যে আমাদের চিন্তা। একজনের স্বামী বুঝলেন হঠাৎ করে খুব অসুস্থ, খুব জ্বর। এই জ্বরের কারণে স্ত্রী তার স্বামীকে সেবা করে। এবার ওই স্ত্রী কথায় কথায় বলছে, স্বামীকে জ্বরটা তোমাকে না হয় যদি আমাকে হইতো, আজকে তোমার দরদটা আমি বুঝতে পারতাম, তোমার কষ্ট না হয় যদি আমাকে কষ্টটা হইতো। আর বুঝলেন এমন অবস্থায় তার বাড়িতে ঢুকেছে বিলাই, আর হঠাৎ করে আপনার খাবারের জিনিসগুলো আপনার হড়মড় করে পড়ে গেছে। আর যেমনই পড়ে যাও, ওই মহিলা বাইরে এসে দেখছে যে দুটা লাইট জ্বলছে, মানে অন্ধকার। আর বিলাই আর কুকুরের রাত্রেবেলা চোখ জ্বলে না, জ্বলে। তো ওই চোখ দুটো দেখতে পাইছে, দেখছে যে এত রাত্রে কে এসেছে। তো মনে মনে ভাবছে যে আমার স্বামী যেহেতু অসুস্থ, সেহেতু মনে হয় ইসরায়েল এসেছে। তো ইসরায়েল যদি আসে তো এ রাত্রে অন্ধকার, কেউ কাউকে তো দেখতে পাবে না, চিনতে পারবে না। তো স্বামী অসুস্থ আর আমি সব বল যদি আমার জানটা কবুজ করে লাই, তাহলে তো মুশকিল হয়ে যাবে। এই জন্য যখন ওই বিলাইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাইছে, তো ও ইশারা করে দেখাচ্ছে যে আমি নয়, ওইটা, মানে ওইটা অসুস্থ হয়ে আছে, জান যদি কবুজ করতে হয় তাহলে ওর করো, আমার লয়। কথা বুঝতে পারলেন? ভালোবাসা আমাদের অন্তরে মুখে, এই জন্য আমাদের এই অবস্থা। আমরা নবীকে বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে সেই ভালোবাসা আছে যে নাই। আমার নবীর জন্য আপনার কতজন জিহাদে গেছে, যুদ্ধে গেছে, জি, যুদ্ধে যাওয়ার পরে কতজন শহীদ হয়ে গেছে, আর ওই শহীদ হয়ে যাওয়ার পরে তারা শহীদের দরওয়াজা লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি আমার ভাইরা মায়েরা গো, তাই নবীকে মহব্বত করুন, কারণ নবীকে যদি মহব্বত করেন তো দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন, কবরেও পাবেন, মিজানও পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা ভালো না বাঁচতে পারি তাহলে আমাদের অবস্থা কি হবে বলেন? কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন আমাদের চাপ দিবে, তখন আমাদের কিছুই করা থাকবে না। আর নবীকে যদি আমরা মহব্বত করি তো এই ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন আমাদের চাপ দিবে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজ করবে, আর ওই কবরের আযাব থেকে আমরা বেঁচে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীকে ভালোবাসো। ইসলামিক অনুষ্ঠান হলো ওই জায়গাগুলো চলুন, কারণ হলো ওই জায়গাগুলো হলো জান্নাতের বাগিচা। কি বললাম? জান্নাতের বাগিচা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হবে, ওই জায়গাটা দুনিয়াবি জায়গা থাকে না। ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল বাকিতে পরিণত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চাচা গো আমি শর্তে রাজি, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলো। এবার আমির হামজা বলল, খাদিজা তুমি কি রাজি? বলে হ্যাঁ। আমার আমির হামজা বাড়িতে আসলেন, আসার পরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা ও মুহাম্মদ শোনো গো, আজকে তোমার বিবাহে তোমার শর্তে খাদিজা রাজি হয়ে গেছে। নবী আমার বললেন, চাচা গো আমার খাদিজা যদি রাজি হয়ে যায়, আমি নবী আমিও রাজি হয়ে গেলাম। আমার নবীজি যখন রাজি হয়ে গেলেন, রাজি হয়ে যাওয়ার কারণে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা নয় দুইটা নয়, কোন রাবী বলেছেন 12টা উট দিয়া, কোন রাবী বলেছেন না 70টা উট দিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। কয়টা বললাম? 12টা, কোন রাবী বলেছেন 70টা। আর এখন আপনার আমরা যখন মোহরানা আদায় করি মায়েদের, তখন 1001 টাকা 5001 টাকা নাকি বলে,
1001 টাকা 5001 টাকা এই যেটা আমাদের জন্য প্রযোজ্য কি মোহরানা আর আমাদের জন্য হারাম হলো কোন তা আমরা হারামটাই আগে প্রযোজ্য করে 4 লাখ 5 লাখ টাকা করেন আর যেটা ইসলামের শরীয়তে প্রযোজ্য মোহরানা সেটাকে আমরা বলি 5001 টাকা বা 1001 টাকা করেন তাইলে আমরা কোন জায়গায় আছে একবার হিসাব করে দেখেন নবী আমার 12টা বা 17টা ওর দিয়ে আপনার মোহরানা আদায় করলে আদায় করার পরে আপনার বিবাহ করেছে এবার বিবাহ করার পরে রাত্রি বেলায় যখন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসে মধ্যরাত্রি যখন হয়েছে গো আমার খাদিজা যখন ঘুম থেকে উঠছে ডান দিকে হাত দেয় নবী নাই বাম দিকে হাত দেয় নবী না আমার খাদিজা চিন্তা করে আল্লাহ আমার নবীজি কোথায় গেছে গো আমার নবীজিকে কেন দেখা যায় না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত প্রসাদ খুঁজলেন নবীকে পাওয়া গেল না বাড়িতে আপনার ঘরে ঘরে খুঁজলেন কোন ঘরে পাওয়া গেল না আমার খাদিজা যে জীবনে কোনোদিন বাইরে হয় না ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য বাইরে হয়ে গেলে এবার আপনার খুঁজতে 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 যেন শুভে সাথে হয়ে গেল সকালবেলা যখন হয়ে গেল আমার নবীজিকে আপনার যখন খুঁজতে খুঁজতে পাইল না হঠাৎ করে দেখছে আমার নবীজি একটা পাহাড়ের উপরে সেজদায় পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে খাদিজা চিন্তা করে আল্লাহ গো এই পাহাড়ের উপরে আমার নবীর কাছে আমি কেমন করে পৌঁছাবো এক পা দুই পা করে গুটি গুটি পায়ে ওঠার চেষ্টা করে কিন্তু পাহাড়ে উঠতে পারে না ওই পাহাড়ে চাপ তার সিঁড়ি নাই ওই পাহাড়ে ওঠার মতো কোনো রাস্তা নাই আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার হামাগুড়ি দিয়ে হাঁটুর সাহায্যে কহিনার সাহায্যে যেন আপনার পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ে ওঠার পরে আমার নবীকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী আমার সঙ্গে সঙ্গে আপনার সেজদা থেকে মাথা উঠায় বলে খাদিজা আজকে পাহাড়ের উপরে তুমি এসেছো কারণটা কি আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বিবাহের প্রথম রাত্রিতে স্বামী যদি বিছানায় না থাকে এমন কোন বিবি আছে আরাম করে বিছানাতে ঘুমাবে এই জন্য আমি খোঁজার জন্য এসেছি গো স্বামী আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা আর তুমি আমার কাছে আসিও না রে আমি ইসলাম প্রচার প্রসারের জন্য আমি বাইরে হয়ে যাব কখন বাড়ি আসবো আমি জানি না অতএব আমাকে খোঁজার জন্য আর কোনোদিন বাড়ি থেকে বাহিরে হবে না আমার নবীজি বললেন খাদিজা বাড়ির দিকে যাও আমার নবীজি যখন এই কথা বললেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আপনার দণ্ডায়মান হয়ে গেলে আর যেমন দণ্ডায়মান হয়ে যাওয়া খাদিজা যেন একটু আহা করে উঠেছেন নবী আমার বললেন খাদিজা তুমি আওয়াজ করলে শব্দ করলে কারণটা কি খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন পাহাড়ের উপরে উঠেছি হামাগুড়ি দিয়া আমার হাঁটু ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার কইনা ক্ষত বিক্ষত হয়ে গেছে নবী গো হয়ে যাওয়ার কারণে আমার ওই জায়গাগুলোতে যেন ব্যথা করতেছে যন্ত্রণা করতেছে এই জন্য আমি আওয়াজ করেছি নবী আমারে বললেন কোন জায়গা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়গাগুলো দেখালে আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলেন খাদিজা বলতে যে খোদার কসম করে বলি আমার নবী যখন আমার ওই ক্ষত বিক্ষত জায়গাতে থুতু মুবারক লাগায়া দিয়েছে ওই জায়গাগুলো ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা দাগ পর্যন্ত ছিল না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি কত বড় ডাক্তার ছিলেন দেখেন গো আমার নবীজি থুতু মুবারক দিয়ে দিয়েছে ওই জায়গায় দাগ ছিল না এখন কোন ডাক্তার আছে যে আপনার কাটা জায়গাতে আপনার ওই থুতু লাগিয়ে দিবে ঘা ভালো হয়ে যাবে এরকম ডাক্তার আছে আছে নাই আবার কিছু মানুষ বলে নবী আমার মতো ছিল বলে না যে নবী আমার মতো ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ কারণ নবীর মতো বড় ডাক্তার বড় হাকিম বড় উকিল এখনো পর্যন্ত হয়নি কিয়ামত পর্যন্ত হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য কই বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি জোরে বলেন না সুবহানাল্লাহ
আর বিজ্ঞানেরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন কিছুদিন আগে রাকেশ শর্মা নামে একজন বিজ্ঞান চাঁদের দেশে গিয়েছিল, যায়নি তো? যাওয়ার পরে সারা দেশে পপুলারিটি অর্জন করলো, সারা দেশ বললো, ভারতের নাম করলো যে ভারতের একজন বিজ্ঞান চাঁদের দেশে গেছে, কেউ যেতে পারে না। আজকে যারা বলে নবী আমার মতো ছিল, তারাও কত গুণগান করলো। আর নবীর কথা যখন বলি, আরে যখন প্লেন ছিল না, জাহাজ ছিল না, রকেট ছিল না, বিমান ছিল না, তখন তো আমার নবী আজকে থেকে 1445 হিজরি আগে শুধু চাঁদের দেশ নয়, প্রথম আসমান থেকে সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই নবীর নাম যখন আমরা করি তখন এদের মুখটা বেঁকিয়ে যায়। আর এরাই বলে যে নবী আমার মতো ছিল, নাউজুবিল্লাহি মিন জালিক। আরে আজকে তো রাকেশ শর্মা গেছে চাঁদের দেশে, আজকে থেকে 1445 হিজরি আগে আমার নবীজি সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। আবু বকর সিদ্দিককে যখন সাপে দংশন করেছিল, তো নবী আমার বললে, আবু বকর কি ব্যাপার, তোমার গাটা সবুজ বর্ণ হয়ে গেছে, তোমার শরীরটা কাতর হয়ে গেছে, ব্যাপারটা কি? আবু বকর বললে, হুজুর আমাকে সাপে দংশন করেছে, তাই বিষে কাতর হয়ে গেছে। নবী আমার বললেন, কোন জায়গা? পায়ের তালুতে দেখালেন, আর নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলছে, খোদার কসম করে বলি, ওই জায়গাতে যখন আমার নবী যে থুতু লাগিয়ে দিলেন, তো সমস্ত শরীরের বিষ পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যারা বলছে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামাচিতে লাগিয়ে দেওয়া হয় তো ওই জায়গাটা পচে ঘা হয়ে ক্যান্সার হয়ে যাবে, কিন্তু ভালো হবে না। আবার তারাই নির্লজ্জের মতো বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবজি ভাইরা, তুমি তো দূরের কথা, এখন সাপে কামড়ানো রোগীকে যদি ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়, তো ডাক্তার আগে 10টা ইনজেকশন দিবে, তারপর রক্ত পরীক্ষা করবে, তারপর বলবে যে রোগীটা বাঁচবে না মরবে, নাকি বলে? তাহলে নবী আমার বড় ডাক্তার ছিল না? আর ওই জন্য নবী আমার মতো ছিল। হায় হায় হায়। তাই বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আগের যুগের মানুষের রোগ বালা কম হইতো, কিন্তু আমার নবীর কাছে আসলে নবীর চেহারা দেখলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর কাছে আসলে নবী আমার কি দিতেন বলেন তো? নবী গাছ গাছরা কোরআনে কিছু আয়াত দিতেন, নবী উমেশ ডে ক্যালপল প্যারাসিটামল এসব কিছু দিত? এইসব কিছু ছিল না। আর আজকে যখন আমরা সন্তানদের নিয়ে, আমাদের ছেলেপিলে নিয়ে মৌলবীর কাছে যাই, তখন বলে এগুলা শিরিক করা যাবে না। আরে জগতের মধ্যে এমন রোগ আছে যে রোগ আলিমের কাছে না গেলে তোমার ভালো হবে না। যেমন একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে আপনার নজর লাগা। এই নজর লাগা রোগ আপনি ডাক্তারের কাছে যে এমআরআই করেন, আরো কিছু করেন, আপনার ভালো হবে না। একজন আলিমের কাছে আপনাকে আসতেই হবে। তাই বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝার হবে কি, ওরে এই যুগে কি এমন ওঝার হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ। ও বাবা রে ভাই, এই দেখেন একজন বাচ্চা 100 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও বাবা রে ভাইরা গো, আমার কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খোদার কসম করে বলি, আমার ওই কত বিখ্যাত জায়গাতে যখন আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলেন, আমার ওই জায়গাগুলো কত বিখ্যাত থাকা তো দূরের কথা, দাগ পর্যন্ত ছিল না। মহব্বত রাখতে হবে নাকি বা, আর মহব্বতের সহিত আমাদের ছাড়তে হবে, আমাদের দেখতে হবে, আমাদের মহব্বতের সহিত আমাদের ওয়াজ শুনতে হবে। কারণ এক মৌলভী সাহেব বলেছে যে পরের বাড়িতে, পরের বাড়ির বৌমা তোমার বাড়িতে এসেছে বৌমা হয়ে, অতএব তুমি যেটা খাবা সেটা দিয়ে খাবে। কথা কি বুঝতে পারলেন? অনেক পরিবার আছে দেখবেন 1 কেজি গোস্ত নিলে আর 4টা ছেলে পিলে আছে, তো দেখছে ছেলে পিলে খাইয়ে নিয়েছে, আর বৌমা যে রান্না করেছে তার কপালে হাড় হাড্ডি গোস্ত নাই, যে হাড় হাড্ডি গোস্ত নাই। এই জন্য এখন বৌমারা চালাক হয়ে গেছে, পরে গোস্ত নিয়ে এসে দিয়েছে, এখন বৌমা রান্না করছে আর এক হাতে চালাইছে। কথা বুঝতে পারলেন না? বলে যত চালাকি করবি কর, আমার হাতে তো সব। হ্যাঁ, তো মৌলভী সাহেব ওয়াজ করেছে, পরের বাড়ির বেটি তোমার বাড়িতে বৌমা হয়ে এসেছে, যেটা খাবার সেটা দিয়া খাও। এবার ওই স্টেজে বুঝলেন 80 বছরে এক বুড়া ছিল, সকালবেলায় বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে 1 বান্ডিল বিড়ি কিনেছে, বৌমাকে অর্ধেক দিচ্ছে, ও অর্ধেক লিখছে। এখন বৌমা বলছে, এই দেখেন সুবহানাল্লাহ, মোহাম্মদ আলীর নামে 500 টাকা দান করেছেন। ওনার আব্বা জান জগৎ ছেড়ে পরজগৎ, মোহাম্মদ আলী ওনার ছেলে নাকি, এই দেখেন ওনার ছেলে 500 টাকা দান করেছেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল, যে আশায় যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো অগ্রহমান, জোরে বলেন না আমিন। এই দেখেন এবার 80 বছরের বুড়া বাড়িতে যে বিড়ি কি বান্ডিল কিনেছে, বিড়ি বুঝেন তো, যে এবার বৌমাকে অর্ধেক দিচ্ছে, ও অর্ধেক লিখছে। এখন বৌমা বলছে, আব্বা আপনার কি মাথা খারাপ হইলো নাকি? হ্যাঁ, তো বলছে মাথা আমার খারাপ হয়নি, ওই মুর্শিদাবাদ থেকে একজন মাওলানা এসেছিল, মাথা তার খারাপ হয়েছে। কারণ হইলো ও বলেছে যেটা খাবার সেটা দিয়ে খাবে, নাহলে গুনাহগার হয়ে যাবে। এই জন্য বিড়ি আমি তোকেও দিলাম, আমিও খাবো, কারণ অনেকদিন বিড়ি খেয়েছি, তোকে না দেয়া গুনাহ করেছি, আর গুনাহ করতে রাজি নাই। আজ থেকে বিড়ি তুইও খাবি, আমিও খাবো। আচ্ছা বলেন, ওকে কি বিড়ি দেওয়ার কথা বলেছে? বিড়ি দেওয়ার কথা বলে না, হালালে খাবার দেওয়ার কথা বলেছে। গোস্ত, আপনার ভাত, রুটি, তারপরে ফল, এই সমস্ত খাবারের কথা বলেছে বাবজি ভাইরা। তাই এই দেখেন মানুষ